প্রকৃতি কতটা সুন্দর। আর এই সুন্দর প্রকৃতির মাঝে বসে আছি আমি ইমন। আমের বকুলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, আর এত ছোট গাছেও প্রচুর পরিমাণে আমের বকুল ধরছে। তোমরা কি লেংটা বাবার হও চেলা। ওকে, এখনই লাগাই থুইবেন কাকু, এখনই লাগাই থুইবেন। তো আমি চলে আসলাম রাস্তায়, যেখানে বসে ভিডিও শুরু করছিলাম ওখানে আশেপাশের মানুষ হাসতেছে, আর ওখানে প্রতিদিনই হাসে। 3-4টা মেয়ে আছে, তো ওটা আমাদেরই জমি। তারপর ওখানে আমি ভিডিও করতে গেলেই ওরা আশেপাশে চাই একসের হাসাহাসি করে। আমাদের গ্রামের রাস্তাঘাটগুলো একটু দেখানোর চেষ্টা করছি। তো এটা হচ্ছে আমাদের স্কুল, আর এটা হচ্ছে আমাদের ঈদগাহ। আমি যাদেরকে গান শিখাইতাম তারা এখন পর্যন্ত আসে নাই, তো বিকাল হলেই সবাই চলে আসবে। আর আমি রাস্তায় তাড়াতাড়ি বের হয়েছি শুধু ভিডিও বানানোর জন্য। কালকে শবে বরাতের রাতে অনেক জিলাপি পেয়েছে সবাই, কিন্তু আমি পেইনি, কারণ আমি জিলাপি পর্যন্ত থাকি নেই। নামাজ অর্ধেক পরেই বাসায় চলে গেছি, কারণ প্রচুর পরিমাণে খিদে লাগছে। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন। গ্রাম বাংলার সৌন্দর্য যারা শহরে থাকে তারা কোনোদিনই উপভোগ করতে পারে না। আমাদের রাস্তায় 2টা দোকান, দোনোটা দোকানই বন্ধ, এখন পর্যন্ত খোলার সময় হয় নাই। তো আমি আর এখানে থাকবো না, আমার একটা জিনিস লাগবে, আমি সেটা অন্য দোকানে গিয়ে আনবো। এই গাছটা সিলাইতে লাগছে 1-2 পর, কিন্তু এটা এখন পর্যন্ত একবারও হাড়ি পেতা আমি দেখি নেই, কারণ এটা একদম শীতের সিজন শেষ হয়ে গেছে, সেই সময় কাটা হয়েছে। তো সবাইকে আরও একবার বলে দিচ্ছি, যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা যদি নতুন দর্শক হয়ে থাকবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আইডি থেকে দেখছেন তারা অবশ্যই একটু আইডিটারও ফলো করে দিন। আসলে আমি রাস্তায় এসে দেখি দোকান খোলা নাই, তার জন্য আমার একটা কাছের বন্ধু ওর বোর থেকে আমি বিড়ি নিয়ে এসেছি। ওর বাসায় গেছি, ওরে পাই নেই, কিন্তু ওর বোর কাছে বলছি পর ও এই বিড়ি 2টা আমাকে ওর দিছি। তো আমি আবার চলে আসলাম সেই খালি জমিতে। তো একটা কথা বলি সবাইকে, ইউটিউব বলেন ফেসবুক বলেন, যখন আমরা নতুন ভিডিও বানানো শুরু করি তখন আমাদের ভিডিও খারাপ হবে, এটা স্বাভাবিক। তো মানুষ অনেক ধরনের কথা বলবে, কিন্তু যদি হার না মেনে যদি কাজ চালাইয়ে যাইতে পারি তাইলে ওই সব মানুষগুলোই একটা সময় দেখবেন আপনার কাছে আসছে সব কিছু টিপস নেওয়ার জন্য। তো এই রকমের হাজার অ্যাভেলেবেল হয়ে থাকে। তো আপনি যদি মন শক্ত করে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যান, আর যদি প্রতিনিয়ত কাজ করে থাকেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ একটা সময় সব কিছু ঠিক হয়ে গেছে। আর আমি প্রতিনিয়তই লং ভিডিও তৈরি করি শুধু ইউটিউবে আপলোড দেওয়ার জন্য। তো চিন্তা করি একই ভিডিও যেহেতু ফেসবুকেও দেওয়া যায়, সেহেতু প্রতিদিন ফেসবুকেও দিয়ে সমস্যা করি। এমন একটা জায়গায় আছি চারিপাশে শুধু বাগান আর বাগান, যেদিকে তাকাই সেদিকেই শুধু বাগান দেখতে। পিছনের ব্যাক ক্যামেরায় দেখেন চারপাশে শুধু বাগান আর বাগান। সামনে যে বেড়াগুলো দেখতেছেন ওগুলো হচ্ছে পানের বরজ, আর এই যে খালি জমিটা দেখতে আছেন এখানেও পানের বরজ ছিল, কিন্তু জায়গা জমি নিয়ে ঝামেলা, যার কারণে দোনো পক্ষের পানের বরজ কেটে দেয়। আর সামনে যে টাঙ্গি দিয়ে বেড়া দেখতে আছেন ওটাও পানের বরজ। তো আমি জানি যে আমার এই ভিডিও মুড়া পর্যন্ত দেখার মতো কোনো দর্শক থাকবে না, তবু যদি কোনো একদিন কেউ দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আইডি থেকে দেখছেন তারা অবশ্যই আইডিটারও ফলো করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।